শেরেবাংলা নগর আমলি আদালতে একটি হত্যা মামলা দায়ের করি। মামলাটি ঘটনা হচ্ছে, আজকে যে ভিকটিম, ওনার বাড়ি হচ্ছে মানিকগঞ্জে। উনি অত্যন্ত গরিব এবং অসহায় লোক। ওনার বাবা 26/2/2026 তারিখে অসুস্থ হয়ে পড়লে মানিকগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে কর্তব্যরত চিকিৎসক ওনারা উন্নত চিকিৎসার জন্য জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে রেফার করে। এরপর উনি 7:30 জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে আসেন এবং সিসিউতে ভর্তি করেন। এবং আজকে যে 1 থেকে 4 নম্বর আসামি, তারা ওনাকে বলে আপনার বাবার হৃদরোগের সমস্যা না, আপনার বাবার সমস্যা মাথায়, আপনার বাবাকে ইমিডিয়েটলি আইসিইউতে নিতে হবে। আমাদের এখানে আসামি 1 নম্বর আসামি শহীদ আশিক সামিউল ও মুশিউর রহমান লাভলু, এরা হচ্ছে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের ওয়ার্ড বয়। তারা ওনাকে বলে যে আপনার বাবার হৃদরোগের সমস্যা না, আপনার বাবার মাথার সমস্যা, আপনার বাবাকে ইমিডিয়েটলি আইসিইউতে ভর্তি করতে হবে। আমাদের এখানে প্লাস আশেপাশে কোনো জায়গায় আইসিইউ খালি নাই, আপনার বাবাকে ইমিডিয়েটলি প্রাইভেটে নিতে হবে। আমাদের একটা পরিচিত প্রাইভেট হাসপাতাল আছে, সেখানে আমরা অল্প টাকায় দিনে মাত্র 15,000 টাকা আপনার বাবার সুচিকিৎসা করবো। 2 দিন ওই জায়গায় রাখার পর আবার আমরা হৃদরোগ ইনস্টিটিউটে আইসিইউ ফাঁকা হলে আমরা এই জায়গায় নিয়ে আসবো। উনি তাদের কথায় বিশ্বাস করে, যেহেতু বাবার প্রতি টান আছে, ভালোবাসা আছে, এর জন্য উনি ওনাদের কথা মতো হৃদয় জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে গিয়ে বারবার একটু পর 10,000 5,000 এরকমভাবে ওনার কাছ থেকে ওনার টাকা হাতিয়ে নিতেছে এবং ওনার সন্দেহ হচ্ছে যে এখানে ওনার বাবা সুচিকিৎসা পাবে না। পরবর্তীতে উনি সেখান থেকে ওনার বাবাকে নিয়ে আসার জন্য বলে এবং তারা ওনাকে হুমকি দামকে ভয়ভীতি দেখায় যে এখান থেকে নিয়ে যাবে না। লাস্ট পর্যায়ে ওনারা 27,000 টাকায় বিল বানায়। উনি অত্যন্ত কষ্ট করে বাসা থেকে টাকা ম্যানেজ করে বিকাশের মাধ্যমে মাত্র 10,000 টাকা আইনা এদের কাছ থেকে বিল পরিশোধ করে আবার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নিয়ে যায়। সেখানে এটা একটা দালাল চক্র হিসেবে কাজ করে। এখানে ওয়ার্ড বয় যেহেতু পরিচালনা পরিষদও দায় এড়াতে পারে না, কারণ পরিচালনা পরিষদের অধীনে ওয়ার্ড বয়গুলো চাকরি করে। পরবর্তীতে আবার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নিয়ে আসা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক বলে যে ওনার বাবার প্রপার চিকিৎসা হয় না, অনেক আগে থেকে প্রপার চিকিৎসা দরকার ছিল। এরপর কিছুক্ষণ পর ওনার বাবা মারা যায়। মারা যাওয়ার পর উনি এলাকায় নিয়ে যায়, দাফন কার্য শেষ করে পরবর্তীতে পরিচালকের বরাবর উনি একটা কমপ্লেন দেয়। পরিচালক বলে যে আমি এগুলো বিষয়গুলো দেখতেছি। এরপর কোনো সুরা পায় না। একাধিকবার ওনার হেস্তনাস্ত করছে এবং ওনাকে হুমকি দামকি দিচ্ছে উনি কেন এইগুলো করতেছে, এই অভিযোগ মিথ্যা অভিযোগ দিতেছে। পরবর্তীতে উনি কোর্টে আসে। কোর্টে কোনো বিষয় সুযোগ আইনজীবী পায় না, কার সাথে মামলা করবো উনি ঘুরতেছে। এক পর্যায়ে আমার সাথে কথা হয়, আমি এবং আমার লার্নেড ফ্রেন্ড হাসান মণ্ডল ওনাকে আশ্বস্ত করছি যে আমরা আপনাদের ন্যায় বিচার পাওয়াই দেবো। এরপর আজকে সেই অনুযায়ী আজকে আমরা বিজ্ঞ এমএম আদালতে শেরেবাংলা নগরীতে আসি, কোর্টে আসি। আজকে মামলা ফাইলিং করি। কোর্ট আমাদের আমার আইনজীবীদের বক্তব্য, বাদী বক্তব্য শুনে এবং বলে যে নথি পর্যালোচনা পরবর্তীতে আদেশ দেবে। এই মামলাটা আমাদের রিয়াজান ইস্তাক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা সম্পূর্ণ ফ্রিতে দেখতেছি। আমরা রায়টা কি হলো বলেন, রায় কি হলো? রায় না বলছে যে নথি পর্যালোচনা করে আদেশ দিবে। আদেশ হয় না এখন। ও আদেশ হয় না, আদেশ করে দেবে। আজকে আমরা বিজ্ঞ এমএম আদালত 27-এ একটি হত্যার মামলা দায়ের করেছি। বিজ্ঞ আদালতে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে আমরা সাবমিশন রেখেছি। আজকের এই মামলার বাদী ওনার বাবা ভিকটিম জেন্নাত আলী জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে 26 তারিখ মারা গিয়েছে। ওনার বাবা চিকিৎসার অভাবে এবং একটি দালাল চক্রে পড়ে প্রপার ট্রিটমেন্ট না পেয়ে অবহেলাজনিত কারণে মৃত্যুবরণ করেছে। এবং এটি বাংলাদেশের প্রতিনিয়ত এই ঘটনাগুলো বিভিন্ন সরকারি হাসপাতালে ঘটে যাচ্ছে। এই দায় আমরা কেউ এড়াইতে পারতেছি না। উনি থানাসহ কোর্টে এসেছিলেন মামলা করার জন্য। কত তারিখে মামলা উনি বিগত প্রায় 1-1.5 মাস ধরে কোর্টে মামলা করার জন্য ঘুরতেছেন, কেউ মামলা করতেছেন না। হঠাৎ করে আমার লার্নেড ফ্রেন্ড অ্যাডভোকেট ইস্তেক আহমেদ ওনাকে আমাদের ডিসি মহোদয়ের কার্যালয়ের সামনে দেখতেছে, কয়েকদিন ধরে ঘোরাঘুরি করতেছে। ওনাকে জিজ্ঞাসাবাদ করলে আমার এই সমস্যা, আমার লার্নেড ফ্রেন্ড আমাকে ফোন করলেন। আমি এসে কথা শুনে ওনাকে আশ্বস্ত করেছি আমরা আমাদের অ্যাসোসিয়েটের পক্ষ থেকে রিয়াজ অ্যান্ড ইস্তেক অ্যাসোসিয়েটের পক্ষ থেকে ফ্রি মামলা করবো। তারপরে মামলাটা আজকে বিজ্ঞ আদালতে দায়ের করেছি। বিজ্ঞ আদালত নথি পর্যালোচনায় আদেশ দেবে। আপনাদের মাধ্যমে একটা ছোট্ট মেসেজ, আপনার সাংবাদিকরা সমাজের দর্পণ। বাংলাদেশের প্রত্যেকটি সরকারি হাসপাতালে এই ঘটনা প্রতিদিনও ঘটতেছে। আমরা কেউই এই বিষয়গুলো মাথা ঘামাচ্ছি না। আপনাদের মাধ্যমে আমি চিকিৎসক সমাজের প্রতি অনুরোধ করছি যে আপনারা বিষয়গুলো দেখবেন। আপনারা যদি সচেতন হন এই বিষয়গুলো ঘটবে না, আর অকালে অবহেলায় বিনা চিকিৎসায় কোনো প্রাণ ধরবে না। এটা কত তারিখে ঘটলো সেটা বলেন, মামলাটা কত? 26 তারিখ সকাল 7:30টায় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে ভর্তি হয়েছে। ধন্যবাদ।